হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এসএসআই ভিউ। সবাই কেমন আছেন? আজকে আমি শেয়ার করব আমাদের হানিমুন ডেজের সবচেয়ে মেমোরেবল যেই ২ দিন যেই রিসর্টে ছিলাম, যেই রুমটাতে আমরা ছিলাম, যেই রুমটাকে কেন্দ্র করে আমাদের এত মেমোরি, সেই রুমটার ট্যুর বলেন বা রিভিউ বলেন বা ওই রিসর্টটার রিভিউ বলেন। আমাদের এই রিসর্টটা ছিল রাইলে আইল্যান্ডের একদম শেষ মাথায় এই রিসর্টটা ছিল এবং একটা পাহাড়ের উপরে ছিল। ওদের অনেক আইল্যান্ড আছে লাইক পানির মধ্যে ছোট ছোট দ্বীপ এবং সেখানে ওরা খুব সুন্দরভাবে ট্যুরিজমের জন্য সবকিছু করে রেখেছে। এই পাহাড়টা বেয়ে আমাদের উপরে উঠতে হয়েছে এবং যেহেতু শেষ মাথায় ছিল এই রিসর্টটা, পুরোটা রাস্তা হেঁটে আসতে হয়েছে। আমি রবির সাথে খুবই রাগারাগি করছিলাম তখন যে এই রিসর্টটা কেন বুক করা হয়েছে, এতখানি হাঁটা লাগছে বা এতখানি উপরে ওঠা লাগছে। বাট যেই রাস্তাটা দিয়ে আমরা হেঁটে এসেছি, রাস্তাটা এত সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন যে পাশে সমুদ্র, এই পাশে পাহাড়, মাঝখানে এরকম ছোট একটা রাস্তা। এই রাস্তাটা দিয়ে অনেকখানি হেঁটে গিয়ে একদম শেষ মাথায় ছিল আমাদের রিসর্ট, যেটা বলছিলাম আর কি। তাই আমি বলতে চাই যে ইয়াং কাপলদের জন্য এই রিসর্টটা নিজেদের মতো করে সময় কাটানোর জন্য অনেক অনেক বেশি ভালো। অনেক সুন্দর একটা ইনফিনিটি পুলও ছিল এই রিসর্টে, কিন্তু ফ্যামিলি সহ বাচ্চা বা একটু বয়সস্থ মানুষদেরকে নিয়ে যদি আপনারা ট্যুরে যান তাহলে আমি বলবো এই রিসর্টটা চুজ না করাই ভালো, কারণ অনেকটা হেঁটে উপরে উঠতে হয় এবং অনেকখানি হেঁটে আসতে হয়। এনিওয়ে, অনেক বকবক করে ফেললাম। চলেন এখন আমাদের পুরোপুরি রুমটা কোথায় কি ছিল আমি দেখাই। এই পাহাড়টা বেয়ে উপরে উঠতে হয় এবং এই জায়গাটা গেট, আর এই পাশটাতে ছিল ওয়াশরুম। ওয়াশরুমটা ভেজা দেখে আমি আর দেখলাম না, অনেক সুন্দর, এটাও একদম ওপেন ছিল। আহ, এবং ওয়াশরুমটা দেখালাম না কারণ ভেতরে ঢোকার সাথে সাথেই রবি শাওয়ারে ঢুকে গিয়েছিল, ভেজা ছিল তাই দেখালাম না। এখানে একটা টেবিল আছে, এটা বেডের পেছনে, এবং টেবিলের সামনে একটা মিরর আছে যেখানে আমি বসে সাজুগুজু করছিলাম যখন রেডি হব। একটা মিনি ফ্রিজ ছিল, একটা ওয়াটার হিটার ছিল যেখানে আমরা কফি বানিয়ে খেয়েছিলাম। এই পাশে জুতা রাখার একটা ছোট টেবিল এবং র্যাক ছিল। ফ্রিজে কিছু ছিল যেগুলো কমপ্লিমেন্টারি ছিল না, এগুলো খেলে পে করতে হতো। আমি যেটা দেখলাম, ওদের সোডার থেকে পানির দামটা বেশি মনে হয়েছে আমার কাছে। লাইক ওরা প্রতিদিন 2টা করে বোতল দিয়েছে আমাদের, তবুও আমাদের পানির পিপাসা প্রচুর লেগেছিল যেহেতু প্রচুর হাঁটাহাঁটি করা লেগেছিল। এই কারণে আমরা বড় একটা 5 লিটারের বোতলই কিনে নিয়েছিলাম। এই রুমটার বিশেষত্বই ছিল এর বেডটা। এরকম মশারি দেয়া বেড এর আগে আমি এক্সপেরিয়েন্স করিনি। আর এই পাশে একটা ডিভাইনের মতো ছিল। এর পুরো ন্যাচারাল একটা এনভায়রনমেন্ট আমাকে খুবই বেশি অ্যাট্রাক্ট করে। এটার পার্শিয়াল সিভিউ রুম ছিল, এইখান থেকে আমাদের সমুদ্র দেখা যাচ্ছিল। অ্যান্ড এর পাশে একটা আলমিরা ছিল। আলমিরার ভিতরে অনেক কিছুর পাশাপাশি একটা বেড এবং একটা ম্যাট্রেস টাইপ ছিল, যেটা আমরা বিচে ইউজ করতে পেরেছিলাম, যেটা আমাদের অনেক বেশি হেল্পফুল হয়েছিল। এই জিনিসটা অনেক কাজের ছিল। সো ইয়া, দিস ইজ হাউ আওয়ার রুম লুকস ইন ইটস এন্টায়ারিটি। আমরা কিন্তু এর থেকেও অনেক সুন্দর রুম, অনেক সুন্দর বিচ এবং অনেক সুন্দর অ্যান্ড এক্সপেন্সিভ রুমেও ছিলাম, বাট এই রুমটা আমাদের কাছে বেশি ভালো লেগেছিল কারণ এই রুমে রাতেবেলা খুব ঝুম বৃষ্টি হয়েছিল, যার কারণে এই রুমের মেমোরিটা আমাদের কাছে অনেক বেশি শার্প, অনেক বেশি মেমোরেবল। আনফর্চুনেটলি ভিডিওগুলো আমি শেয়ার করতে পারছি না, আমার আসলে এত আফসোস লাগে, কারণ সব ভিডিওগুলো আমার হাজব্যান্ডের ফোনে ছিল। ও নিউ ইয়র্কে নামার সময় ওর আইফোন রেখে নেমে গিয়েছিল, দ্যাটস ওয়াই ভিডিওগুলো হারিয়ে গেছে। আর এই ভিডিওগুলো এখন শেয়ার করছি, আমি ভেবেছিলাম আর একটু গুছিয়ে শেয়ার করব, বাট এখন যদি শেয়ার না করে রাখি তাহলে আসলে এই ভিডিওগুলো হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দ্যাটস ওয়াই আসলে যেরকমটা পারছি ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি। একটা জিনিস ওই সময় আমাদের খুব ভাবিয়েছে, সেটা আমাদের রুমটা ছিল পার্শিয়াল সিভিউ। ওরা চাইলেই কিন্তু গাছগুলো কেটে ফুল সিভিউ করতে পারতো, ইভেন প্রত্যেকটা রুমই ফুল সিভিউ রুম করতে পারতো, বাট ওরা কিন্তু তা করেনি। গাছগুলো রেখে ওরা যেভাবে পেরেছে সেভাবেই ওদের রুমগুলো বানিয়েছে। বাট আমাদের দেশে হলে কি করতো, সব গাছগুলো কেটে সবগুলো সিভিউ রুম এটা বলার জন্য হলেও গাছগুলো সব কেটে ফেলতো। দেশের বাইরে ঘুরতে গেলে আমাদের দেশের এসব খুঁটিনাটি আনঅর্গানাইজড বিষয়গুলো আসলে অনেক পীড়া দেয়। আমাদের দেশটাও তো অনেক সুন্দর, শুধু আমরা সুন্দর করে রাখি না। এনিওয়ে, এই যে আমার বেচারা হাজব্যান্ড শাওয়ারে ঢুকে গিয়েছে, আসলে এতটা রাস্তা ও ব্যাগ লাগে যেগুলো টেনে নিয়ে আসছে, আর আমি ভিডিও করতে করতে আসছি। এই ভিডিওগুলো দেখে এখন আমার খুব খারাপ লাগছে। আমি ওকে হেল্প করতে চেয়েছিলাম অ্যাকচুয়ালি, বাট ও আমার হেল্প নেয়নি। আর এই জন্যই প্রচণ্ড গরমও ছিল, অনেক টায়ার্ড হয়ে গিয়ে ও ডিরেক্ট শাওয়ারে ঢুকে গিয়েছে। এনিওয়ে, আপনারা যারা আমার এর আগের থাইল্যান্ডের ভিডিওগুলো দেখেননি, আমার নিউ ফলোয়ার্স যারা আছেন, তারা আমার থাইল্যান্ডের ভিডিওগুলো দেখে নেবেন। আমি আমার কমেন্ট সেকশনে লিঙ্কও দিয়ে রাখবো। সো সবাই ভালো থাকবেন, দেখা হবে থাইল্যান্ডেরই নেক্সট পর্বে। আল্লাহ হাফেজ।